একটা রাস্তার ছবি দেখাই আপনাদের। ঘাটাল থেকে আরামবাগ যেতে গেলে এই রাজ্য সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। দেখে মনে হচ্ছে রাজ্য সড়ক, দেখে মনে হচ্ছে মাত্র 5 মাস আগে এই রাস্তা সারানো হয়েছে। 5 মাসেই রাস্তার এই হাল কেন? সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুকান্ত, 5 মাসের মধ্যে এই হাল কেন রাস্তার? তাহলে রাস্তা যা দিয়ে সারানো হয়েছিল সেই জিনিসের গুণগত মান নিয়ে তো প্রশ্ন উঠছে। দেখো অতনুদা, এলাকার মানুষ যেটা দাবি তুলছেন যে 5 মাস আগে রাজ্য সড়ক, সেই সড়কের সংস্কার হয়েছিল। যে সড়কটি ঘাটালের বর্দা থেকে খড়ার পর্যন্ত এবং মাংরুল পর্যন্ত যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের কাজ হওয়ার পরে খড়ার বড়পোল এলাকায় দেখা যাচ্ছে সেখানে ইট বিছিয়ে রাস্তা সংস্কার হয়েছিল। আর কিছুদিনের মধ্যেই সেই ইট এমনই অবস্থা হয়ে গিয়েছিল, ইট উঠে গিয়েছিল এবং যার ফলে যাতায়াত অযোগ্য হয়ে গিয়েছিল, দুর্ঘটনা ঘটছিল প্রায়শই। এবং তারপর ঠিকাদারি সংস্থা সেই ইটগুলিকে রাস্তার ধারে সরিয়ে রেখেছেন। কিন্তু এখন বালি এবং এমনই রাস্তার পরিস্থিতি যে চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছে। পাশে দোকান রয়েছে, সেই খাবারের দোকানে গিয়ে এই মানে যে ধুলো, সেই ধুলো পড়ছে এবং যাত্রীরা যারা পারাপার করতে পারছেন না। শুধু তাই নয়, প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এই নিয়ে এলাকার মানুষ কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি করেছেন। তাদের দাবি যে এলাকার মানুষ কি তাদের ক্ষোভ, তাদের যে দাবি দেওয়া, তাদের বক্তব্য শুনবো। হ্যাঁ, এরকম খোঁড়াই পড়েছে, কোনো জল দেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা মাঠে যাচ্ছি, এসছি, গোটা ধুলোই ভর্তি হয়ে যাচ্ছে। এবং রাস্তার ধারে ইট এরকম উঁচু নিচুই রয়েছে। হ্যাঁ, উঁচু নিচু এরকমই রয়েছে। ও তো আগিটা খানা ফুলে উঠে গেছে এখনো। কতদিন ধরে এরকম আছে? হ্যাঁ, এটা তো চলছে। এটা তো ইলেকশনের আগে বাগানো হয়েছিল, ইলেকশনের পরে যে খুলে দিয়ে গেছে, মানে মাঝখানে এরকম পড়ে গেছে। কেউ জলও দেয়নি? কেউ জলও দেয়নি, কোনো কিছু দেয়নি। রাস্তার ধারে ইট তাহলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে তো? হ্যাঁ, বিপদ ঘটছে তো। যারা সাইড করছে তা ঠুকা হচ্ছে। রাস্তা ভালো হোক, মানুষ জনসাধারণ সকলে যেমন যেতে পারে, ভালো হোক। সুকান্ত, প্রশাসন কি বলছে? রাস্তার এই হাল 5 মাসের মধ্যে, এ তো স্বাভাবিক, এ তো ক্যামেরায় ধরা পড়ছে। মাত্র 5 মাস আগে তৈরি রাস্তার এই দশা। দেখো তনুদা, এই নিয়ে আমরা ঘাটাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর সাথে কথা বলেছিলাম। তিনি অবশ্য স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ সমস্যা একটা হচ্ছে এবং যাতে দ্রুত এই রাস্তা আবার ভালো করে মেরামত হয় তার জন্যও তিনি ঠিকাদারি সংস্থাকে জানাবেন এবং নজরও রাখবেন। অতনুদা, ধন্যবাদ। আমরা পূর্ত দপ্তরের সাথে কথা বলবো এবং পিডব্লিউডির সাথে কথা বলবো। একবার ওটা কাজ হয়েছিল, এখানটার মাটিটা খারাপ বলে ওই কাজটা আবার হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো খুব শীঘ্রই আবার কাজটা হবে, সেই মতো আমাদের কথা চলছে।